আসসালামু আলাইকুম। আমি যখনই বাজারে যাই, যদিও অনেক দিন পরে যাইতেছি, ধরেন একবার সুন্দর একটা প্যান্ট পরে যাইতেছি, হঠাৎ যেয়ে দেখি যে আমার এই সাইডে পুরো কাদা পড়া। অনেক এত পরিমাণ অল্পই। এর কারণটা দিন বুঝতে হয়নি, এখন খেয়াল করলাম যে মনে করেন আমি একটু গর্তের মধ্যে পড়া দিলাম, তো এই সাইডে যে মাটি, হুম, এই সাইডের যে মাটি, এই সাইডে মাটি গিয়ে লাগলো আমার পায়ে। অথবা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছে কিন্তু দেখেন কাদা পড়া, এই গাছের পাতার সাথে টাচ করলেও কিন্তু এই কাদাগুলো, এই যেমন এখান থেকে যাবো তো এখানে এরকম পা লাগবে। হ্যাঁ, এরকম। তো এই পরে যে এই কাদাগুলো মাখায় যায় প্রতিদিন, মানে বাজারে যাইলে আমি যাই দেখি, মানে কোথাও গেলেই প্যান্টটা দেখি যে সাইড, দুই সাইডে পুরো কাদা পড়া। আমি ফিরি ভাই, কত কষ্ট হাইটে এটা আসলাম ভালো জায়গা থেকে, তারপরও কাদা। হ্যাঁ, না তাল আছে দেখেন গাছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, লাল লাল বালতি, এগুলো হচ্ছে যারা এই জমিতে এখন কাজ করতেছে না, তাদের খাবার। তো কাজ কইরা এই শুকনো জায়গায় আইসা বইসা, এখানে বইসা দেখা গেলো ভাত খাবে। এই প্রত্যেকটাতে এক একজনের খাবার আর কি। যদি জমির চাষ ধরেন 80% হয়ে গেছে, ধান চাষ করা। কয়েকটা কথা বলার ছিল, কোন জায়গায় গিয়ে বলতে পারবো বুঝতেছি না, দাঁড়ান দেখি, একটু ভালো জায়গায় গিয়া বলতেছি। এই জায়গাটায় আসলে আমি আপনাদের সবসময় একটু ভিডিও করে দেখাই, কারণ এই জায়গাটা আমার অনেক পছন্দ আর কি। আমার এরকম রাস্তার মাঝখানে যে বড় বড় গাছ, এটা আমার সবসময় ভালো লাগে। আমি এই জন্য বারবার ভিডিও করে, আপনাদের কেমন বিরক্ত লাগে মনে হয়, একই জিনিস বারবার দেখাইতেছি। যেই সব গাছ এরকম সহজে উঠা যায় আর কি, বুঝছেন, দেখেন এই গাছটা উঠা কিন্তু একেবারে খুবই সহজ। দেখছেন, এখান থেকে আপনি জাস্ট একটু হালকা চেষ্টা করলেই গাছ উঠতে পারবেন। এই গাছগুলা দেখতে ভাল লাগে, খুব ভাল লাগে আমার। কারণ হইতেছে ছোটোবেলায় এইসব গাছ দেখলে উঠে যেতাম উপরে, উঠা বসে থাকতাম, বসে একটু আমরা আম এসব জিনিস খাইতাম। তো একটা কথা, এখন একটু রাস্তা ফাঁকা আছে এখন বলি। ব্যাপারটা হচ্ছে, আমি তো ভাই অনেক অঞ্চলে মানুষের সাথে চলছি সেরকম না, তবে ঢাকা যখন থাকছি, আপনার ওই ময়মনসিং, তারপর ঢাকাইয়া, বরিশাল, এরকম কিছু মানুষের চলাফেরা হয়েছে। তো যতটুকু বুঝলাম যে আমাদের বরিশালের মানুষ প্রচণ্ড ধরনের, মানে বোকা। আর একটু বলতে গেলে একবারে, মানে আবার যেটা চালাক, এটা আবার অতিরিক্ত চালাক, মানে এটা আর আবার কেউ থামাইতে পারবে না, এরকম একটা অবস্থা। এটা কোন কারণে বললাম, এটা একটা ঘটনার ক্ষেত্রে বলতেছি। তো মানে ধরেন বিভিন্ন অঞ্চলে মানুষ মারামারি করে না, কিন্তু আমাদের বরিশালের অঞ্চলের মানুষ মারামারি করলে মাথায় একটা বাড়ি দিয়া তারপরে একই করলাম, মানে দিয়ে দেওয়ার পরে চিন্তা করে যে কি করলাম, বা এখন কি হবে, এখন পুলিশে ধরবে, এই সেই। অনেক অঞ্চলের মানুষ আছে যারা মারামারি করে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, ওরে বাবা, তারা তো, তাদের কথা বলার কিছু নাই, এই আর কি। একটু মাইকিংটা শুনেন। আহারে, বন্ধ হয়ে গেল। যাক, এটা এক কথা, কি বলবো, তার চেয়ে বড় কথা হচ্ছে যে মারামারি কথাটা আসলে মানুষজন ছিল এই জন্য বলতে পারি নাই। ব্যাপারটা হচ্ছে, বরিশালের মানুষ আসলে মানে তৎক্ষণাৎ, মানে দাম দুম করে কিছুটা শুরু করে দিয়া পরে ঠিকই বুঝে যে আসলে এটা ভুল হয়ে গেছে, এটা উচিত হয়নি। হ্যাঁ, তো এই জন্য আসলে আমি তো মনে করি যে কোনো কাজ, ধরেন কোনো কাজ সাথে মারামারি লাগছি, এখন ভাই মারামারির একটা বিষয় আছে, ধরেন যে জিনিসটার একটা বিচারের সমাধান আছে, তাই না? একটা ধরেন আপনার সাথে কেউ অন্যায় করছে, এখন তো দেশে তো বিচার আছে, যতটুকু হইলেও আছে তো, তাই না? তো সেই বিচারের আপনি যাইতে পারেন, আপনি এলাকায় মানুষজন আছে তাদের বলতে পারেন যে দেখেন আমার সাথে এটা করছে, এটা হচ্ছে একটা বিচারের কথা। এখন কিছুর কথা আছে, যেমন ধরেন আপনার বোনকে কেউ ধর্ষণ করছে, আমার বোনকে কেউ ধর্ষণ করছে, তখন আর ভাই কোনো বিচারের চিন্তা করে তো লাভ নেই, তাই না? তখন তো মারামারি কাটাকাটি এটা হবেই। কিন্তু
ব্যাপারটা হচ্ছে খুবই সাধারণ বিষয়। ধরেন আপনার জমিতে একজন আহ, জোর করে কিছু একটা করছে, তো সেইটা নিয়ে যদি আপনি ডাইরেক্ট মারামারিতে চলে যান, তারপরে যদি কেন আর এটা কী করলাম, তাহলে তো আর এটা কিছু হইলো না, তাই না? সব বিষয় নিয়ে তো আর মারামারি করা যায় না। কিছু বিষয়ই আছে যেটা আসলে মানে তখন আপনি রক্ত ঠান্ডা করতে পারবেন না, আর ঠান্ডা করা ঠিক হবে না। ধরেন আপনার বোনকে আপনি রাস্তা দিয়ে যেতেছে, কয়েকটা বকাটে ছেলে আপনার বোনের গায়ে হাত দিছে, এখানে কোনো বিচার নেই ভাই, এখানে ডাইরেক্ট, তাই না? এখানে বিচার কি? বা বিচার আপনি চাইতে যাবেন, তাহলে তো আপনার বোন তারা আরও সুযোগ পাবে, চিন্তা করবে হ্যাঁ আমাদের কিছুই করতে পারে নাই। আহ, বুঝতে পারতেছেন তো ব্যাপারটা? তখন আপনার সামর্থ্য যেমনই আছে সেটা দিয়ে আপনি পিড়াবেন ইচ্ছা মতো। মা বোন এই ব্যাপারে কোনো ছাড় নাই। তবে ব্যাপারটা যদি হয় খুবই সাধারণ ব্যাপার, যেমন আপনার পুকুর থেকে কেউ মাছ নিয়ে গেছে, এখন আপনি যাই তার মাথা বাড়ি দিয়ে দিবেন না? তখন আপনার যদি প্রমাণ থাকে, আপনি বিচারের মানুষদের বলবেন, এলাকার মানুষদেরকে, যে দেখেন আমার পুকুর থেকে মাছ নিয়ে গেছে, তাই না? তো এটা আসলে বইসলা মানুষ করে না, ডাইরেক্ট মারামারি করে। ঘটনাটা ঘটছে এই জন্য বলতেছি আর কি। মাথায় বাড়ি দিয়া তারপরে দুই দলই এখন হাসপাতালে ভর্তি। কি আর মানে বলার মতো নেই। আমার নিজের আত্মীয় স্বজন জড়িতের মধ্যে, তাদের কোনো দোষ নাই, কিন্তু কথা হচ্ছে তারা বিচারে যাইল না কেন, ডাইরেক্ট মারামারিতে চলে গেছে। কপাল পোড়া জাত। কেউ কিছু মনে করবেন না, আসলে আমার যেটা অনুভূতি বা আমার মনে করলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম আর কি। তৎক্ষণাৎ যে কোনো বিষয় নিয়ে মারামারি করা এটা আসলে বোকামি ছাড়া কিছু না, এটা আমার মনে হয়। কি সুন্দর দেখেন, আহারে রাস্তাঘাট কি সুন্দর ফক ফক করতেছে। এই আসা ভালো কথা। এখন কি চাইলাম বাইকটা নিয়ে বাড়ি যেতে পারতাম নাকি? আমার বাইক কিন্তু বাড়ি না। ও বাবা, এটা হচ্ছে মাথায় করে যে নিয়ে গেল, ওটা ধানের চারা। ওরে বাবা, এদিকে আমি তো মরে যেতে। বাবা খালি বাবা বাবাকে আমার ডাকতেছে। বাবা, বাবার হাতে দুইটা ব্যাগ, হাঁটতে পারতেছি না, হাতে কাইটে পড়ে। ওজনের চেয়ে কষ্ট হচ্ছে, এগুলো ব্যাগের ধরনইটা খুব কঠিন আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, আই লাভ ইউ। চলো চলো চলো। কি না, ওইটা না, ওইটা বড়ি কম আছে। বাবা, ও বাবা, বাবা, ও বাবা। রাস্তার অবস্থা ভয়ানক ভয়ানক। ইনশাআল্লাহ সামনে বছর আমার ভাই সামনে দিয়ে কোনো গাড়ি যেতে দেবো না ইনশাআল্লাহ। দেখেন কি করছে, একটা বড় গাছের না মাঝখানে পুঁতে রাখবো। এটা অনেকেই করে, তা আমি এবার করতে পারি নাই, আমার গাছ ছিল না। তো গাছ না থাকলেও এই সামনের একটা গাছ কাইতে হইলো আমি দিমু। দেখেন কি করছে, দেখেন একবার আমার ঘরের দরজা আম্মুর কবরের পাশে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। দেখো ওগুলো, এটা ওগুলো বাইরে এলো, কী অবস্থা দেখেন ভাই। একটা দৃশ্য আমার খুব ভালো লাগতেছে, এটা না এটা তো ভালোই, কিন্তু এদিক থেকে দেখেন কী ভালো লাগতেছে সেটা বলি একটু। ভালো লাগতেছে এখানে পানিগুলো কি সুন্দর মানে ইয়ে করতেছে, বাতাসে খেলে যাইতেছে ওদিকে, দেখছেন? জি বাবা,
জি কি নিয়ে আসবো তোমার জন্য, কি নিয়ে আসবো? কিছুই আনিনি। আমাকে চুমু দিলে কিছু আনছি। হ্যাঁ দেখেন, মানে ক্যামেরা কালারটা আপনারা খেয়াল করেন, এই দেখেন এতক্ষণ কেমন দেখা গেছে, এখন দেখেন। জি আসসালামু আলাইকুম, সালাম তো একবার দিছি, আবার দিলাম। তো এই মাছটা হচ্ছে আনছি আপনার, কত টাকা দিয়ে আনছি সব তো আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, আমাদের নূরজাহান ব্লগ চ্যানেলে আমরা বলছি সব কিছু। তারপরও আপনার এটার দাম হচ্ছে আপনার 2200 টাকা আর কি, 2195 টাকা দাম হয়েছিল, তো 2200 টাকায় রাখছে কিছু ভাই, দাম অনেক বেশি। তো এটা কত টাকা দিয়ে কীভাবে কিনছি এটা অনেক কাহিনী, এটা তো আপনারা আশা করি যারা নূরজাহান ব্লগ চ্যানেল দেখেন তারা জানতে পারছেন, এটা নিয়ে ঝামেলা আছে, অনেক কষ্ট করে কিনতে হয়েছে। কিন্তু মাছটা একেবারে ফ্রেশ, এমনকি একটা গোল্ডেন আবহাওয়া আছে গাছ মাছের গায়ে, একেবারে তাজা, মানে চাইপা চুইপা ধৈরা যে কোনোভাবে কাঁসা মানসা সব চেক করছি। তারপর আপনার কাঁসাটা দেখাই, দেখা তোমার একটু, এটা দেখেন সব কিছু একবার ফকফকা পরিষ্কার। আর আপনার মাছের আপনার যে চাপ দেন এরকম করে দেখবেন যে হাতই ডাবে না, একবারে তাজা মাছ। আর সবচেয়ে বড় কথা হলো মাছটা কিনছি ধরেন আরও 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে হবে, 2 ঘন্টাই হবে, কারণ হচ্ছে বাজারে আবার আমার কিছু কাজ ছিল। তো তারপর এত শক্ত আছে, তাহলে বুঝুন যে মাছটা তখন যখন কিনছি তখন কেমন ছিল, তাই না? ই করো দেখেন যে রোদে রোদে মানে লেজটা পরে শুকিয়ে যেতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অনেকক্ষণ বাজার দিয়ে আসতেও তো আমাদের ভাই বুঝেনি যে রাস্তাটা অবস্থা। যাক, কী করবো আগে, তো এই মাছটা দিয়ে কী করবো সেটা হচ্ছে, এই মাছটা দিয়ে আমরা আজকে কী করবো জন্য কত টাকা, তো আজকে আমরা করব এই কোরাল মাছের বারবিকিউ। এই পুরো বড় মাছটা, কত বড় মাছটা দেখেন একটু, এটা রাখো, মানে এই শ্রেণীর উপরে রাখো, দেখেন পুরো শ্রেণীটা ভরে গেছে, তাই না? বেশ বড় মাছ দাও। আর সবচেয়ে বড় কথা হলো মাছের গাড়টা অনেক মোটা, যেটা এই দোকানদার রাখালে এই কথাটাই বারবার বলতেছে, ভাই আপনি এই মাছটার ইয়েটা দেখেন, এটা সব মোটা, মানে স্বাস্থ্য ভালো আর কি মাছের। আসলেও আমি অনেক মাছ দেখছি তো বাজারে, সবচেয়ে এটাই ভালো ছিল আজকের বাজারে। আমাদের বডিটা একবারে দুর্বল হয়ে গেছে, বডিটা ভালো না, এটা নূরজাহানের কাটা দেখেই বোঝা দিতেছে। খাইছে, এটা কাটতে হয় কেমন জানো, একটা লাড়ি দিয়ে একটা মোটা এই গাছে টুকরে দিলাম, কোপ দিতে হয়, বাড়ি দিতে হয়। বড় মাছ এমনি করতে হয়। ওরে আল্লাহ, তুমি খোঁজ সারা ও কাটো, কাটতে তোমার খবরই দিতেছে তো, মাছ তো ভাঙে ভেঙে না যায় আবার, তাজা মাছ দেখে নাহলে যেরকম ই করতেছে তো মাছের থাকার কথা না। সাইটে নিয়ে নিবা, ওকে তোমার মা ইয়ে টাইপ আছে নাকি বাড়ির মধ্যে? এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি করো, তোমার ব্যাগের মধ্যে তোমার জুতো আছে, জুতো লইও যাও। মানুষ আমার ই করে, আমি আমার জুতো কিনে আনছি, যাও যাও তাতে যাও, রাখো মাছ রাখো, তাতে যাও। কী অবস্থা, পা খালি পায়ে দেখতে খারাপ দেখা যায়, আপনারাও বলেন, আমিও তো দেখি, আমার নিজেরই খারাপ লাগে, এবার আপনাদের খারাপ লাগতেছে। এইমাত্র কিনে আনছি সেটাও পরে না, এটা কোনো কথা হইলো? অবশ্য খেয়ালও নাই, কারণ এইমাত্র আসছি তো বাজার থেকে, মানুষ এখনও কাজ করতেছে খেতে। জুতা বলতে আবার অনেক কিছু ভাবে নিয়েন না, এটা মানে বাসায় পরা জুতা আর কি। আর নূরজাহানের পায়ে লাগে না লাগে আল্লাহ জানে, কারণ জুতা আরও একটা কিনে দিয়েছিলাম, সেটা নূরজাহানের হয় নাই, পছন্দ হয় নাই, তার নাকি ওজন বেশি, আবার পায়ে পরে নাকি মজা নাই, ওই জায়গায় দাঁড়াও পরো, পায়ে পরো দেখি, তা ঢুকবে না, আর শাস্তি তুমি পাবা, কারণ আছে। যাক তা হইছে, পায়ে লাগছে, কারণ নূরজাহান আমার বলছে 35 নাকি বড় হয়, তাহলে এটা হচ্ছে 35, তাহলে এটা ছোটো হইতেছে, ঠিকই আছে, তোমার অবশ্য ঠিকই দরকার, তুমি আমার কিছু না কো, 35 ছোটো আনতে কইছো, তুমি কইছো 35 বড় হয়,
আল্লাহ এ কি বউ বিয়ে করছি মাওলা। হ্যাঁ আমারে বলছে যে 35 আমার বড় হয়, আপনি ছোট আনবেন। তাহলে আমি তারপরও আনতে গেছিলাম 34, পরে দোকানদার বলতেছে ভাই এটা এমনি একটু ছোট আছে, আপনি এটাই নেন, 35ই নেন। তো সেই 35 এখন ছোট হইতেছে। দুঃখিত আমার এই অবস্থা দেখানোর জন্য, আমার অবস্থা একটু দেখেন আপনারা। হ্যাঁ, এই অবস্থা হওয়ার পরে তারপরে আবার আপনার দেখাইতেছি, দাঁড়ান। আহ, এই তো গেল আমার অবস্থা। মাছটাকে ফাড়ার জন্য গেছে আমাদের কেচিটা, দেখাইতেছি। আমার আব্বু আম্মুর স্মৃতিও বলতে পারেন এটারে। কেসি দিয়ে কাটতে গিয়ে মাছটা এত শক্ত আর বড়, এই দেখেন কেসিই গেছে ভাঙ্গা। চিন্তা করেন, ভাঙছে কেসির দোষ না, কেসির দোষ না, আমারই দোষ। ছোটোর উপর একটা দিয়ে বাড়ি দিয়েছি বটি দিয়ে, কাটতে পারতেছিলাম না ভাই। এটার কাঁটাগুলো দেখেন কি মোটা মোটা একটা কাঁটা। হ্যাঁ, এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি আর কি সবভাবে। লেবু ভিনেগার টেনেগার দিছি এটার মধ্যে। আর এটার মধ্যে যে মানে যেগুলো আছে এরকম এই নুজম ঢাইতেছে, এগুলো সব পরিষ্কার করে। এখন কথা হচ্ছে যে এই যে কষ্ট করতেছি, এই কষ্ট করলাম, কেসিটাও ভাঙলো, সেটা কিন্তু তেমন একটা কাজে লাগবে না। কেন জানেন? কারণ হচ্ছে আমরা তো এটা মানে বারবিকিউ করবো ওভেনে, তো ওভেনে এই বড় মাছ আটবে না। তা এখন সেই মাছ এই ভাগ করতেই হবে, মানে দুই ভাগ করে নিতে হবে, এই যে এখান থেকে দিকে ভাগ করে নিতে হবে। সেই কেসিটাও তো নাই যে কাটবো, যা কোনো মতে কাটবো না, মানে অবস্থা, মানে কী অবস্থা হয়েছে কাটতে যায়া। হ্যাঁ, আল্লাহ, ইদানি এটা জিনিস খেয়াল করছি, আল্লাহ পাকের কাছে আসলে দয়া চাওয়া দরকার, আল্লাহ পাকের রহমত চাওয়া দরকার। আল্লাহ তুমি দয়া করো, কারণ হচ্ছে মানে যেই জিনিস খাই যেতেছি না, মানে খাইতে যা যাইতেছি কষ্ট হইতেছে প্রচণ্ড। পিঠা খেতে গেলাম, নারকেল টারকেলের আনতে টানতে যায় অনেক কষ্ট হয়ে গেছে ভাই, আসলে খাওয়ার চাইতে কষ্ট অনেক বেশি হয়ে গেছে। তো আজকে আবার এটাতে এরকম হইতেছে। যাক, ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করবে ইনশাআল্লাহ। যাক, মাছটা আমরা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, লেবু টেবু ভিনেগার টেনেগার দিছি, গন্ধ থাকবে না ইনশাআল্লাহ। যেহেতু রাতে আল্লাপাক চাইলে ইনশাআল্লাহ একটা ভালো খাবার খাবো, তো এই জন্য আর দুপুরে তেমন কোনো রান্না করা হয় নাই, শুধু ডাল আর আলু ভর্তা। আর সত্যি কথা বলতে এই ডাল আলু ভর্তার চাইতে মজার খাবার আমি জানি না আসলে কী আছে, যদি আপনার ক্ষুধা লাগে। এখন যদি আপনার ক্ষুধা না লাগে, ধরেন আপনি বাইরে থেকে ফুচকা খেয়ে আসছেন, আপনি বাইরের থেকে বার্গার খেয়ে আসছেন, তারপর যদি ঘরে দেখেন এসে আলু ভর্তা, তাহলে খাইতে খারাপ লাগতেও পারে। কিন্তু আপনার পেটে যদি ক্ষুধা থাকে, তাইলে আলু ভর্তার ডাল আপনার এত মজা লাগবে, এটা আসলে আপনারা সবাই জানেন, আমরা বাঙালি এটা সবাই জানি আমি মনে করি, তাই না? আলহামদুলিল্লাহ, এটাও মজা হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, আজকে মানে এই দুপুরবেলা আর কোনো মানে রান্না বান্না করে নেই। আমরা মাছ সুন্দর করে একবারে আপনার লেবু দিয়ে ভিনেগার দিয়ে ভেজে রাখছিলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের মাছ থেকে এই যেমন পাশে বসে আছি, মানে গ্রান নিল, কোনো মাছের গ্রান পাইতেছি না আর কি। তো এখন হচ্ছে আমরা মশলা করবো মেরিনেট করার জন্য, মশলা সব একসাথে করব। আর একটা কথা, ভিনেগার দিয়ে যদি ভিজান কেউ, লেবু দিয়ে ভিজান, ভিনেগার দিয়ে ভিজান, যা দিয়ে ভিজান, এটা কি কাটা নাকি? না, তো এটা উড়ে এলো নাকি, টান দাও এটা এলো। বেশিক্ষণ ভিজে রাখবেন না, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট। হ্যাঁ, কিন্তু ঘন্টা পর ঘন্টা ভিজে রাখেন না, তাহলে কিন্তু মাছ ছুটে যাবে, একবার নরম নরম হয়ে খুলে খুলে যাবে আর কি, এগুলো ভেঙে ভেঙে যাবে। যাক, করো। এখন আদা রসুন তো আগে আমরা সব দিয়ে দিই, যে আদা রসুন বাটা একসাথে। হয়েছে, না না, এরপরে দাও হলুদ গুঁড়ো দাও, 1 চামচ দাও, হয়েছে। 1 চামচ মরিচ গুঁড়ো দাও, অনেক কিছু দিব দেখেন আপনারা, হয়েছে। এবার একটু সস দিব, ধন্য করে 1 চামচ। নাই নাকি? নাই, সস দিলাম, দিল লবণ। এবার দাঁড়িয়া একটু যে বারবিকিউ মশলাটা দাও, ওইটা দাও। এবার দেবো একটু বারবিকিউ মশলা, দাও, আরো দাও। আচ্ছা,
একটু কাবাব মশলাও দিয়ে দিব, হ্যাঁ অল্প দিব, বুঝছে? এখন দিব তেঁতুলের যেই আপনার তেঁতুল, সোজা কথা তেঁতুল, হ্যাঁ তো এটা তেঁতুলের পানি না, হালকা একটু পানি মিশিয়ে তেঁতুলটা জাস্ট করা আপনার, হ্যাঁ ঘন ঘন তেঁতুল আর কি, সোজা কথা। কি এটা, আর একটু কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ ব্লেন্ডার করা, কত কিন্তু দেও বেশি চাল লাগবে না। বাবা কাঁচামরিচের যে গ্রাম, তেল দেবো, সরিষার তেল দাও। বাবা কাঁচামরিচের দি মারাত্মক গ্রাম, বুঝছে? এটা দিয়ে আমরা ম্যারিনেট করবো 2 ঘন্টার জন্য, হ্যাঁ মাখাও মাখাও, বিসমিল্লাহ আস্তে, এরকম করবো। ফ্যান ছেড়ে দাও, বাতাস তো বাতাস যথেষ্ট বাতাস, ফ্যান ছেড়ে তো জব দিলে উঠে যাবে। ওকে, এখন আমরা এটাকে জাস্ট, সমস্যা নেই, তুমি দেওয়া আস্তে আস্তে। আমি তো আছে, এটা আবার দিবা, এর কাছে একটু কাছে নাও, কাছে নাও। মশলা কি কম হয়ে গেল নাকি? নিচে পড়ছে? ও চিনি দেওয়া বাদ দিয়েছি, চিনি চিনি চিনি। কি করো এটার মধ্যে একটুখানি মশলা বানাই আমরা, অল্প একটু আর কি, যেহেতু মশলাও একটু মনে হয়, আচ্ছা মশলা আছে তাহলে দেখেছি, এটা না উঠে নিচে আস, উঠে এনে দাও। চিনিটা ভুল হয়ে গেছে আর কি, চিনিটা দেওয়া দরকার, যদিও টমেটো সসের মধ্যে চিনি আছে, তারপরেও একটু চিনি দেওয়া দরকার আছে, তাহলে ফ্লেভার ভালো আসবে ইনশাআল্লাহ। ওটা ভুলে গেলাম আর কি, দেওয়া হয়েছে তো। এটা একটা ভুল হয়েছে, এই ভুলটা করবেন না, সমস্যা নাই, যেহেতু আমরা অনেকক্ষণ ম্যারিনেট করবো, আর এখন তো মাখাইতেছে আর কি। এই সাইডে দেওয়া যায়, সাইডে মাছটা বললো, হ্যাঁ যাক, আমরা আরও সুন্দর করে ম্যারিনেট করে নিই, কারণ নিচে নিচে মশলা আছে আরও, ওটা উঠে উঠে তারপর করে নিতেছি। বিকালে আমি আব্রাহিম আবদুল্লাহ আমরা খেলা করলাম, খেলা করে এখন আবদুল্লাহ হাঁপায়ে গেছে, আব্রাহিম হাঁপায়ে গেছে, বলতেছে লেবু শরবত খাবে, তো লেবু শরবত বানাইয়া এনে বসলাম আমরা। ওভেন হিট করে নিছি, ওভেন গরম, এখন প্রচণ্ড গরম আছে আর কি, হ্যাঁ হাত দেওয়া যেতেছেন এরকম গরম, এই তো উঠাও। আর 2 ঘন্টার বেশি হয়েছে কম ছাড়া, মাছের পানি ওদের হয়ে গেছে দেখেন। যাক, এখন হচ্ছে আমরা বারবিকিউ শুরু করবো। নুজান হাতটা ধুয়ে আসো, কারণ চ্যাপটা করে দিতে হবে। আচ্ছা তুমি দেবা না, তুমি আগে আনো, মানে হাতটা ধুয়ে আও, তোমার তো উঠে দিতে হবে, নাহলে দুজনে হাত লাগামো আবার, হ্যাঁ এটার ভিতরে ভিতরে সব ঢুকে গেছে ইনশাআল্লাহ। আজকে হবে বারবিকিউ। হ্যাঁ আব্রাহিম বালিশে বসো না, নিচে নামো, নিচে নামো, না এই হচ্ছে আমাদের পুরো আস্ত মাছটা। এখন করো, কই, ও এটা তো ভিতরে, সরি ভিতরে আবার আমি একটা লেবু দিয়ে দিয়েছিলাম, যাতে লেবুটা হয়ে গ্রানটা বের হয়ে যায়, লেবুর গ্রানটা ভালো। যাকে আমি ওইটাকে বের করে তারপরে দেখাইতেছি। ওকে দাও দাও, ওই হচ্ছে আমাদের, তুমি হাত লাগলে ভরে দিবে, সরো। আমরা দিয়ে দিলাম
এটা দুইটা দেওয়া সম্ভব কীভাবে জানেন, একটা নিচে একটা উপরে, এটাই করি। হ্যাঁ, নিচে দিয়ে দাও যেন একটা, তুমি এটা দিয়ে দাও, এটা আমি দেখতেছি। বাবারে বাবা, ওজন আছে ভাই মাছটা। হ্যাঁ ওই দাও, সোয়া দিয়ে দাও, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বেটা দেখ, একসাথে দুইটাই হয়ে গেল, একটা নিচে একটা উপরে। এখন এটার উপরে আমরা সরিষার তেল দিয়ে দিব। যত তেল দাও, তেল আর চামচ দাও। জি বাবা, এই তো বানাচ্ছি, দাঁড়াও। তাই আচ্ছা দাঁড়াও, খাবে সেটা বলতেছে। দেখেন উপরেরটা আগে হয়ে যাবে, কারণ উপরেরটা প্রেশার বেশি, তাপ বেশি পড়বে। আর নিচেরটায় কী হবে, উপরের যেই মাছ সেটার যে পানি, সেই পানিটা বেরোয় কিন্তু নিচে পড়বে। তো তারপর দুইটা একসাথে দিচ্ছি কেন, যাতে একটু দ্রুতই হয়, কারণ তাহলে নিচেরটাও সিদ্ধ হয়ে যাবে, পরে উপরেরটা বের করে নিচেরটা যা উপরে উঠিয়ে দিব, তাহলে কী হবে, মানে পরাটা হয়ে যাবে আর কি। তো এই জন্য দুইটা একসাথে দিলাম, না হলে অনেক সময় লাগতো আর কি। আর মাছ যেহেতু এটা তো আর চিকেন না, নরম, তো এই জন্য আসলে সময় ইনশাল্লাহ বেশি লাগবে না। তো তেল দিয়ে দিছি আমরা, দেখতে পাচ্ছেন তেল দিয়ে টপ টপ করে পড়তেছে হালকা। অতিরিক্ত দিয়ে নেবে, অতিরিক্ত দিলে তো আর হলো না, কিন্তু দিছি, তেল দিছি হালকা। যাক, ওকে, বিসমিল্লাহ করে লাগাই দিই। বিসমিল্লাহ, একটু জোরে লাগাইতে হয়, এটা আবার সমস্যা, এটার পুরোটাই সমস্যা। আচ্ছা আগে আমরা একটু, ওকে, লাগে নাই, এবার দেখুন হবে। বুঝতে পারছেন, সমস্যা শেষ নেই এটা আর কি। যাক, মাশাআল্লাহ। বারে চুমু দাও, চুমু দাও আব্দুল্লাহ, আব্দুল্লাহ চুমু দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে আল্লাহ, আরে আল্লাহ। এটা আবার আমার দেখছে, আমি মাঝে মাঝে নুরজানে বলি পিঠ পাড়ে দিত, তো ওরে আল্লাহ। বাবা ভাই, গালে একটা চুমু দাও, গালে 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 চুমু দাও, গালে। তোমার দিয়েই ভাই, যখন ফুটবল খেললে আইবে, ক্রিকেট খেললে আইবে, তখন কি ভাই আমার পাড়ায় 10 টাকা দিব, মনে পাড়াইয়া দাও। আমি আমার বন্ধুদের বলতাম এইভাবে, মহিমা ফহিমারে খেলে আসলে বলতাম যে একটু পাড়াইয়া দেয়, 10 টাকা দিব মনে। এখন এটার অবস্থা কি জানেন, ভিতরে অবস্থা হচ্ছে প্রায় হয়ে গেছে আর কি। আমি আপনাদের একটু দেখাই। আরে বন্ধ, দেখেন, দেখছেন? এই আর কি, হয়ে যাবে, আর একটু সময় লাগবে, তো পোড়া পোড়া ভাব চলে আসছে। কি দেখবো, ও মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওই জায়গাতে বাবা, বাবা বাবা বাবা, ওরে খেলা রে, আল্লাহ রে আল্লাহ। আব্রাহিম ওটা সরাও, চোখে লাগবে, ও চোখে লাগবে বাবা, আব্রাহিম ওইটা চোখে লাগবে না। আব্দুল্লাহ এরম করবা না, হ্যাঁ আব্দুল্লাহ, ওরে আল্লাহ রে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের একেবারে এই যে ফিশ বারবিকিউ, কোরাল বারবিকিউ, সাথে হচ্ছে আপনার রুটি, সব রেডি হয়ে গেছে। কেমন বের করবো রুটি, এই যে
এখানে রাখি। পাশে রাখবো একটু মসমস হয়ে গেছে। তোমার জন্য একটা রুটি আছে, না এটা তুমি না সুন্দর একটা, হ্যাঁ ওইটা মনে রাখে দাও। যান ওকে, একটু মাছ দিয়ে শুরু করি। আচ্ছা আগে একটু লেবুটা, ওকে এই সাইডে মাছ বেশি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। লেবুটা না দিলে মনে ভালো হইতো, তো সমস্যা নাই, মানে খাইতে খেতে সহ্য হয়ে যাবে, বুঝলি না? একবার পারফেক্ট বারবিকিউ হয়েছে। হ্যাঁ না খাওয়া এইটা দেন না, যান খাও আচ্ছা জরুরি কথা তো বলে নেই, মাছ যেখানে অর্ধেক, এর কারণ হচ্ছে লাস্ট টাইমে যখন আমরা ওভেনে দিছি হঠাৎ করে মনে হইলো আর কি যে এত বড় মাছ আসলে দেখেন এইটাই আমরা খেতে পারতেছি না, এমন কিচ্ছুই খাই নাই আমরা। তো আসলে এটা আমাদের জন্য খাওয়া কঠিন হয়ে যাবে, এই জন্য আসলে বড় মাছ তো এই জন্য অর্ধেক দিচ্ছে, অর্ধেক রেখে দিচ্ছি আর কি। আল্লাহ যেন পরে আবার খাবার সময় বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ। কাটা কম না, এটা মজা পাবে বেশি, মানে মাংস পরে বেশি মুখের মধ্যে, এতখানি মাংস একসাথে, মানে মাছ একটা বড় মাছ নিয়ে ওয়েট চলো দেখেন আচ্ছা না এটা কাটা এখান থেকে গেলাম মজা ব্যাপার জানেন, এখন মধ্যে একটা কাটা পড়ে এখানে করছে না, বলবো যে কাটা পাইনি, ঠিক পাইছো মজা পাইছে কাটা খেতে যায়, মাছ বড়া দেয় হয়ে যায়। এই যে এইমাত্র যেটা গিললাম না, এটা মধ্যে কেমন একটু পোড়া পোড়া করছে তো, অনেক মজা লাগতেছে। কাটা এখনো কাটা আমি শুধু দেই তুমি কাটা মই বাবা কাটা করতে পারে বলে, কয় কথাই বলতেছ মাছের এখনো অনেক অংশ বাকি আছে। পুরো মাছ নিতাম, এটা বড় বলে যেমন অনেক বড় বলে যেত, এটি আমরা খেতে পারতেছি না। একটা সমস্যা হলো রুটিটা মন মতো হয় নাই, কারণ আটা দিয়ে আসলে নাম একটু হয় না, এটা বুঝলাম, কারণ ময়দা দিয়ে অনেকবার বানাইছি, খুব ভালো মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। কাটা কাটা কি সব চলে গেল না এগুলো, তুই পাইছো একটা এমন, আমি এটা কাটা পাইনি।
খায় ওটা আপনার খাওয়া দিকেও বুঝছেন অবশ্য কাটা খায় এগুলো কি দেয় এই যে বড় করে ছোটো করা নাই তো তো বড় বড় করবে কিন্তু দেখে দেখ এই যে এই যে এত টাকা দিয়ে মাছটা কেনা সার্থক হয়েছে পড়তে খেলা পড়ছে একটা ভাই ভাইরা খেলা পাইছে এই মাত্র নাও এই আমার ভাগ্য পড়ছে না ভাই তার মানে কি দুনিয়াতে কোনো কিছু স্থায়ী না মানে এই যে সুখ পাই না দেখুন আমরা সেই সুখটা যে আসলে স্থায়ী না কিন্তু কানাগুলো একবার স্পষ্ট দেখা যায় বড় বড় তো না আমি দিই তোমার আমার কিন্তু গলা বলছে বাবা বেশি বুঝবা না হ্যাঁ আমি না তো দিছিলাম মনে হয় দেখি না বাবা তুমি তাই তো তোমার দেয় না মুখে দাও আস্তে আস্তে খাবো না তো বাবা খাক তুমি দাও খাও খাও তুমি খাও দানা দিও না হ্যাঁ এটা রেখে দাও পরে খাবো তুমি ওইটাই খাও বাবা হ্যাঁ হুম মাংস যাক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনারাও খাবেন আল্লাহ পাক আপনাদেরকেও ভালো ভালো খাবার খাওয়াক আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম